দাদু, আমি ঈশান আর হিয়াকে সেটাই দিতে চাই যা তোমরা আমাকে দিয়েছ। তোমাদের সবাইকে না বলে যেতে হয়েছে, এই দোষের জন্য আমাকে ক্ষমা করে দিও। আর আশীর্বাদ করো যাতে আমি জীবনে আরো অনেক এগিয়ে যেতে পারি। তোমাদের নম্রতা। নম্রতা কোথায় যেতে পারে? আমি ঈশানকে জিজ্ঞেস করছি, ও নিশ্চয়ই সব জানে। হ্যাঁ, আমি ওই এয়ারপোর্টে খোঁজ নিয়ে দেখছি, হয়তো ফ্লাইটেই যাচ্ছে। আগে রেলওয়ে স্টেশনে গিয়ে খোঁজো ওকে। খুঁজতে থাকো, এতক্ষণে ও চলে গেছে। ওই যে আসছে। ঈশান চল, এসে গেছে তোর ট্রেন। ঈশান চল। কোথায় যাব? আরে তোর ট্রেন এসেছে, মাত্র 2 মিনিট দাঁড়াবে এখানে, আর তুই যেতে বলছিস? যা গিয়ে উঠে পড় ট্রেনে, যা ইচ্ছে কর। ঈশান প্লিজ প্লিজ, ঈশান ঈশান তুই এসব কি করছিস? চল না। তুই চাস আমি সাথে যাই? হ্যাঁ চল। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। প্রমিস। এবার চল। প্রমিস করছিস? পিঙ্কি প্রমিস। একেবারে কনফার্ম তো? হ্যাঁ এবার চল প্লিজ, চল না, ট্রেন এসে যাবে। চল। ঈশান ঈশান চেষ্টা কর ঈশান। এক সেকেন্ড। ঈশান 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 তাড়াতাড়ি কর ঈশান। Somebody help please. ঈশান নম্রতা তুই যা এখান থেকে। যা বলছি। শোন, নম্রতা আমার কথা শোন। সিগন্যাল হয়ে গেছে, তুই যা এখান থেকে। আমি কিছু একটা করছি, তুই যা। নিজেকে সামলা, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। নম্রতা যা, তুই যা। ঈশান তুই থাকলে কি চলে যেতিস? তুই কি যাস? তোর জীবনটাও চলে যা। হ্যাঁ মরবো। তুই সবসময় বলতিস না নিজের মনের কথা শুনতে, আজ আমি মনের কথা শুনবো। যদি তুই না থাকিস তো আমিও থাকবো না। যদি তুই মরিস তাহলে আমিও মরবো। কেউ একটু হেল্প করো প্লিজ। ঈশান না নম্রতা, আমি তোকে এই বোকামো করতে দেবো না। প্লিজ আমার কথাটা শোন, প্লিজ এখান থেকে চলে যা। অনেক বুঝে নিয়েছি ঈশা, আর পারছি না নিতে। না আমি যাব না, তোকে ছেড়ে আমি এখান থেকে যাব না। ঈশান আমার কথা শোন নম্রতা, তোকে আমার দিব্যি প্লিজ এখান থেকে চলে যা তুই, প্লিজ। আজ আমি কোনো কথা শুনতে পারবো না। আজ উপরওয়ালাও যদি এসে বলে তাহলেও আমি সরবো না এখান থেকে, যাবো না এখান থেকে। ঈশান চলে যা এখান থেকে তুই। না আমি নম্রতা, কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। ঈশান নম্রতা সরো ওখান থেকে। ঈশান নম্রতা সরে যা তুই, নম্রতা শোন, নম্রতা ঈশান আন্টি সামলান আপনি নিজেকে।
দেখুন ঈশান আর নম্রতার কিচ্ছু হয়নি, ওরা একদম ঠিক আছে। আন্টি আন্টি ওরা ঠিক আছে, আপনি সামলান নিজেকে। আন্টি আন্টি সব ঠিক আছে। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। মাথা ঠিক আছে তোর? মাথা ঠিক আছে? কি করছিলি? হ্যাঁ কি করছিলি তুই? প্রাণ দিতে গেছিলি নিজের। আচ্ছা, আমার জীবন নিয়ে তুই পালাচ্ছিলিস, আমি কি করে বাঁচতাম? ভীতু একটা। আমি ভীতু নই। তাহলে ভয়ে পালাচ্ছিলিস কেন? বলবো না আমি তোকে, কিচ্ছু বলবো না আমি তোকে। আচ্ছা, এক্ষুনি তো আমার জন্য তুই প্রাণ দিচ্ছিলিস, এখন কিচ্ছু বলবি না? হ্যাঁ, যখন আমার সাথে কোনো সম্পর্কই নেই তখন প্রাণ কেন দিচ্ছিলিস? তোর পার্স। এক্ষুনি তো আমার জন্য তো জীবন দিচ্ছিলিস, এখন বলছিস না কেন? বল 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 বল, মারছিস কেন? মারছিস কেন? মারছিস কেন তুই? চুপ কর ঈশান, ওই আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আর একটা কথা মনে রাখিস, তুই এইরকম কাজ আর কোনোদিন করবি না। তুই জানিস না ঈশান, তুই 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 কিচ্ছু জানিস না। তুই কতটা ইম্পর্ট্যান্ট আমার জন্যে। दिन है तू तरंग है मेरा, तू ही सुबह हो शाम, जैसो दिल भी हो दे मेरे, हर दिल कर देती तेरे नाम। তুই তো জানিস যে তুই আমার জন্য কতটা মূল্যবান। তুই আমার জন্য সবকিছু, আমার বেঁচে থাকার কারণ। তুই আমার সবকিছু নম্রতা, সবকিছু। मेरी बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, रंग तेरे उम्र भर नवा उड़ारियां। সবকিছু ঠিক হয়ে গেছে। তুই আরেকবার এরকম কাজ কর, আরে, দেখবি বাবা, তুই বাবা। আমি কি করি বলে দিলাম আমি। সরি সরি। প্রমিস কর, প্রমিস কর যে তুই এইরকম কাজ আর কোনোদিনও করবি না। প্রমিস কর। প্রমিস, আর কখনো এরকম কিছু করবো না। বলেছিলাম না তোকে, তুই যেখানেই পালিয়ে যাস না কেন আমি তোর পিছন পিছন আসবো। এবার তুই ডিসাইড করে নে, তুই শান্তিতে থাকতে চাস বা অশান্তিতে থাকতে চাস, থাকতে তোকে আমার সাথেই হবে। আর যদি পালানোর চেষ্টা করিস এইভাবেই ধরে নেব। আরে এবার তো হাস, এবার তুইও প্রমিস কর যে আমাকে আর কখনো ছেড়ে যাবি না। তুই চাস তো সুখী হোক? আমি হাত জোর করছি, দয়া করে ওর জীবন থেকে চলে যা, ওকে শান্তি দে, তুই নিজের মতো করে একটু বাঁচতে দে। আচ্ছা তাই নাকি? এটা ভাবতে হচ্ছে। ঠিক আছে, এক্ষুনি আমার জন্য নিজের জীবন দিতে যাচ্ছিলিস আর এখন প্রমিস করার জন্য ভাবতে হচ্ছে। বল না, চুপ করে আছিস কেন? মা, তুমি এখানে? তুই এখান থেকে চলে যাচ্ছিলি না? ভালো হয়েছে তুই এই প্রশ্নের কোনো উত্তর দিলি না, কারণ কথা তো তুই আমাকে দিয়েছিলি। তোর মনে আছে না? তাহলে আজ তুই আমায় আরেকটা কথা দে। তুমি যা বলবে আমি তাতেই রাজি। তুই আমায় কথা দে, তুই এভাবেই আমার ছেলেটার খেয়াল রাখবি।
জন্ম দিয়েছি, কিন্তু আজ তুই ওকে আবার জীবন ফিরিয়ে দিয়েছিস। তোদের দুজনের ভালোবাসা প্রতিটা পরীক্ষায় উতরেছে, আর আমার চোখ খুলে গেছে। তুই কথা দে আমায়, তুই ওকে এভাবেই ভালোবেসে যাবি, এভাবেই ওর পাশে থাকবি। কথা দে আমায়। আজ তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি মা, আর তোদের ভালোবাসাকে মেনে নিচ্ছি। থ্যাংক ইউ উপরওয়ালা, তুমি আমার কথা শুনলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মা। তোমাদের দুজনের ভালোবাসা আজ প্রতিটা বাধা পার করে সাফল্য লাভ করেছে। শুধু বিয়েটাই বাকি, সেটা আমি দেব। আমি তোদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। দাদু, হ্যালো। হ্যাঁ দাদু। মা, নম্রতার কোনো খোঁজ পাচ্ছি না, জানি না ও কোথায় চলে গেছে রে মা। মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি জানি না এখন ও কি অবস্থায় আছে। দাদু, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। নম্রতা আমার সঙ্গে আছে আর একদম ঠিক আছে। কি নম্রতা তোর সাথে আছে? সত্যি? মা, মা, তুই 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 কথা বলা না ওর সাথে। দেখুন আমি এক্ষুনি তোমাকে ভিডিও কল করে দেখাচ্ছি। তুমি একটু দাঁড়াও। দাদু দেখো, আর তুমি জানো নম্রতা আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। ঈশান আটকেছে ওকে। আরো একটা গুড নিউজ আছে, রেণুকা আন্টি, ঈশান আর নম্রতা ওদের দুজনের বিয়েটা মেনে নিয়েছেন। সত্যি? সত্যি? আমি বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা বলছি। পাড়ায় মিষ্টি বিলো, বিয়ের আয়োজন শুরু করো। তোমায় অসংখ্য ধন্যবাদ। কি হচ্ছে? নম্রতার ঈশান বিয়ে করবে, আর হিয়া? হে উপরওয়ালা, আমি সহ্য করতে পারছি না। আমি এখানে শেষ হয়ে যাচ্ছি, আর ওরা দুজন আনন্দে নাচছে। উপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। নম্রতা আর ঈশানকে তুমি এক করে দিলে। রেণুকা আন্টিও রাজি হয়ে গেল। আমার কাছে তো ভাষাই নেই তোমাকে থ্যাংক ইউ জানানোর। লাভ ইউ। আমার কাজ হয়ে গেল। এবার আমি শান্তিতে মমের সাথে কানাডা ফিরে যাব। ইটস এ ব্যাড নিউজ মিস হিয়া। আসলে অপারেশনের সময় আমরা এটা জানতে পারলাম। এই প্রবলেমটা ঠিক হওয়ার চান্সেস একটু কম। ভালোই হয়েছে, আমার এই প্রবলেমটার ব্যাপারে কেউ কিছু জানতে পারেনি, আর এখন সবাই ঠিক আছে। এইবার হবে মজা। দিদির হবে বিয়ে আর আমি হব শালি। আর তারপর কোন গানটা গাইবো? যতই করো বাহানা, যতই করো না না না। ইয়ে, কনগ্রাচুলেশন। এখনো খুশি হওনি তুমি? কি করে খুশি হব বলো তো হিয়া? এই সব খুশির ওপরে তো তোমার অধিকার আছে। পারছি না আমি আপন করে নিতে, পারছি না আমি ভালো থাকতে। নম্রতা, তোমার এরকম কেন মনে হয়? আচ্ছা আমাকে বলো তো, তুমি
তুমি আজকে চলে যাচ্ছিলে তো আমার জন্য সবকিছু ছেড়ে দিয়ে, কিন্তু তুমি কি নিজেকে ছেড়ে দিয়ে কোনোদিন যেতে পারবে? কখনো না। কারণ তোমার অস্তিত্ব, তোমার পরিচয় তো দুটোই ঈশানের সঙ্গে জড়িয়ে। ঈশান কোনোদিনও আমার ছিলই না, ও সারা জীবন শুধু তোমারই ছিল। তাহলে আমি কি করব? ঈশান তো তোমারও ভালোবাসার হিরো, তাই না? তোমার থেকে ছিনিয়ে নেব? বোকামে। তোমার মনে আছে আমি সব সময় একটা কথা বলি, কিউট অ্যান্ড ইন্টেলিজেন্ট, দ্যাটস হিয়া। আর এই কথাটার মানে তুমি বোঝো যে হিয়া একটা এমন মেয়ে যে এমন একজন ছেলের সঙ্গে কোনো দিন থাকতে পারবে না যে অন্য কাউকে ভালোবাসে। আর একটা জিনিস আমি আমার লাইফে শিখে নিয়েছি বস, একতরফা ভালোবাসা খুশির থেকে বেশি কষ্ট দেয়। আমি তোর সমস্ত ওয়ান সাইডেড লাভারদের এই অ্যাডভাইসই দেব যে এমনটা নয় যে তুমি শুধু নিজের খুশিতেই খুশি হবে, অন্যের খুশিতেও খুশি হওয়াটা ভালোবাসা। আর তুমি, ঈশান শুধু তোমার আর তুমি ঈশানের। সেই জন্যই তো দেখলে না তুমি, আমি কত চেষ্টা করলাম তোমাদের এক করার জন্য, কত কষ্ট করে রাজি করালাম রেণুকা আন্টিকে। এবার এভাবে ওনার অনুমতিটাকে অসম্মান করো না। আর রইল কথা আমার, তাহলে আমিও পেয়ে যাব কাউকে না কাউকে। ওপরওয়ালা আমার জন্য নিশ্চয়ই কাউকে না কাউকে বানিয়েছেন। এবার চলো নতুন বউ। আরে তুই তো দেখছি ঠিক করে সরিটা বলতে পারিস না। আরে কানটা ধরে সরি বল না দাদুকে। সবকে শিখিয়ে দিতে হবে? আরে উঠবোস কর, এভাবে কি দেখছিস? শুরু কর। এত বড় একটা অন্যায় করেছিস, ছাড় পাবি নাকি? সরি দাদু, ক্ষমা করে দাও। বলে দে ওকে এসব যেন আমার সামনে না করে। আর ও যদি আমাদের নিয়ে এতই ভাবতো না তাহলে এইভাবে যেত না। ঠিক আছিস তো তুই? তাহলে তুই বলে দে না, একটা ভুল তো সবার হয়। একবার ক্ষমা করে দিক, আর কোনোদিন করবো না, প্রমিস। আজ পর্যন্ত এ বাড়িতে কেউ এমনটা করেনি। তনুও গিয়েছিল, কিন্তু সেটা আমাকে জানিয়ে। তুই এটা জানিয়ে দে ওকে। শুনতে পেয়েছিস তো তুই? তাহলে তুই বলে দে না, একটা ভুল তো ওপরওয়ালাও ক্ষমা করে দেয়। বল না। দাদু, আমি তো বলে দিয়েছি। তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? আরে তা তোরে কইছে, হ্যাঁ আমি তোদের দুজনের মিডিয়েটর নাকি? হ্যাঁ দাদু, নম্রতা, যা কথা বলার নিজেদের মধ্যে বলো, 1 to 1। যা দাদুর সঙ্গে কথা বল। দেখেছো দিদা কিরকম মাঝখান থেকে শুধু আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে, ক্ষমা করে দাও না মেয়েটাকে। নিজের ভুল বুঝতে পেরেছি, ক্ষমা চাইছি তোমার কাছে, করে দাও না ক্ষমা। দাদু প্লিজ ক্ষমা করে দাও না। আমি খুব রেগে আছি তোর কাজে, ক্ষমা করে দে ভাই। তো তুমি রেগে আছো তো তো বকে দাও আমায়, রাগ করো, মারো, কিন্তু এইভাবে মুখ ঘুরিয়ে রেখো না। মারো, নাও মারো, মারো আমায়, মারো। না এবার তুই বলে দেখ, এরকম যদি দ্বিতীয়বার করে তাহলে আমি ওকে ওকে নিশ্চয়ই ঈশান এসেছে। না, ঈশানের মা এসেছে। আমি রাজি তো হয়েছি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে।
আরে আরে আমি তো মজা করছিলাম। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, এমন অনেক কথা বলেছি যেগুলো আমার বলা উচিত হয়নি। আমায় ক্ষমা করে দিন। না না রেণুকা, আমি তো বুঝতেই পারিনি, চিনতেই পারিনি আমি। কিন্তু আমার ছেলে ঈশান আর আপনার এই নাতনি দুজনেই একেবারে পাকা জহুরি, ঠিক হিরেটা চিনে নিল। আচ্ছা, সবাই মন দিয়ে শুনুন। কোনোভাবে কোনো রকম কনফিউশন হওয়ার আগে, কোনো রকম গন্ডগোল হওয়ার আগে আমি সবাইকে পরিষ্কার জানাতে চাই যে আমি আপনাদের বাড়িতে আমার ছেলে ঈশানের সঙ্গে নম্রতার বিয়ের কথা বলতে এসেছি। আর আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা হোক, যাতে আমার বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব খুশিতে ভরে উঠুক। আর আমার ছেলেটা, সে তো খুশিতে অস্থির হয়ে আছে, ওকে তো আমরা কোনোভাবে সামলাতেই পারছি না। আরে ভাই, নম্রতা হ্যাঁ বলে দিয়েছে, এই নে মিষ্টি। আরে আজ তো পার্টি হবে ভাই। তুইও খা। আরে দেখ অপদার্থের দল, প্রেমিক সব সময় প্রেমে বুক চাপড়ায় না, কখনো কখনো ঢোলও চাপড়ায়। কে কে থাকবে আমার পাশে? এবার তোমরা সবাই আমার প্ল্যানটা ভালো করে শোনো। আমি ঈশানা নম্রতার জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছি। আমরা আজ না ঘুমিয়ে সারা রাত গুছিয়ে একটা পার্টি করতে চলেছি। আমি না নম্রতাকে পাঠিয়ে দিয়েছি ওর রুমে শুতে। আমিও চললাম যাতে ও বাইরে না চলে আসে, আর যেই ও ঘুমিয়ে পড়বে আমি বেরিয়ে চলে আসবো। আমি না সবকিছু সেট করে দিয়েছি, সব প্ল্যান হয়ে গেছে। আমি ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি, ফ্লাওয়ার্স নিয়ে এসেছি, সবকিছু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টিও নিয়ে এসেছি। এবার শুধু তোমাদের কাজ হলো ডেকোরেটরদের দিয়ে ডেকোরেশনটা প্রপারলি করিয়ে নেওয়া। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে পরে দেখা করছি। অল দ্য বেস্ট। দারুণ প্ল্যান করেছে। আরে বোকা মেয়েটা রে, খুব শান্তিতে ঘুমোচ্ছিস তো? আমি কিন্তু তোর উপর খুব রেগে আছি, সত্যি। আমি পুলিশ হতে পারি, কিন্তু থ্রেট তুই আমাকে দিস সব সময়, সব সময় শুধু আমাকেই বিরক্ত করিস। কিন্তু তুই যখন ভালোবেসে তাকাস, তখন মনে হয় যে সবকিছু একেবারে ঠিক হয়ে গেছে। এরম ভাবিস না যে আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এই যে হ্যালো, বিয়েটা একবার হতে দে, তারপর দেখাচ্ছি মজা। তারপর আমার আসল রূপ দেখবি। যখন কাজে থাকবো আমি, তখন ফোন করে বলবি, হ্যাঁ গো কোথায় তুমি। তারপর বাড়ি ফিরে দেখবো তোকে। কিন্তু একটা কথা শোন, আমার অন্তত দুটো বাচ্চা চাই, আর দুটোই মেয়ে। আর আমার দুই মেয়ের চোখ তোর মতো যেন হয়, একদম নিষ্পাপ। এমন চোখ যার মধ্যে মনটা পরিষ্কার ফুটে ওঠে। আর তুই তো জানিস যে আমি তোকে কতটা ভালোবাসি। তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। অস্থির লাগে তোকে ছাড়া আমার, যাই হয়ে যাক না কেন। আমাদের দুজনকে সবসময় একসাথে থাকতে হবে। আই লাভ ইউ। ঈশান, হিয়া, তুমি? হ্যাঁ আমি হিয়া। তুমি, তোমার কি মাথাটা গেছে? ঈশান, তুমি এত বড় ভুল কি করে করতে পারো? এক মিনিট, তুমি এখানে কি করছো?
ওই আমি তুমি এরকম ভাবে হাসছো কেন? যদি তুই একবার ওর কথাগুলো শুনতিস তাহলে এই প্রশ্নটা কখনো করতিস প্রিয়া, না। তুমি ঈশান তোকে এখানে বলতে এসেছিল যে ওর বিয়ের পরে কটা বাচ্চা চাই। প্রিয়া, আরো এটাও বললো যে বিয়ের আগে যত অত্যাচার করার তুই করে নিয়েছিস, এবার বিয়ের পর ও অত্যাচার করবে, ও তোর ক্লাস নেবে। এই বলনি তুমি? তোমার কি ঈশান এত ফানি যে ও বুঝতেই পারেনি যে তুই না আমি এখানে শুয়ে আছি। এখানে এসে নিজের ফ্যান্টাসির গল্প করছে। ও হ্যালো, কি হয়েছে তোদের দুজনের? কিচ্ছু না, কিন্তু এমন কেন হয় বলো তো যে ভালোবাসা সবার মনে আশ্রয় পায়, কিন্তু সব মন সেই ভালোবাসা রাখতে পারে না। কারোর ভাগ্যে এটা আছে তো কারোর ভাগ্যে এটা নেই। খুবই অদ্ভুত এই নিয়ম, জানি না এরকম কেন হয়। এটা হয় তার কারণ ভালোবাসার পেছনে প্রতিটা মানুষ দৌড়চ্ছে, তো ভালোবাসা এইটুকু অ্যাটিটিউড তো দেখাবেই, তাই না? তাই দৌড় বাড়াচ্ছে ভালোবাসা নিজের। হ্যাঁ, কিন্তু একটা কথা আমাকে বলতেই হচ্ছে যে আমি তোর মধ্যে একজন ভালো বোন আর একজন ভালো বন্ধু দুজনকেই পেয়েছি, যে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাহলে নিজের বেলায় এত শর্ত কেন? ঈশান, তোর নম্রতা আবার এক কথা। আর কতবার তো তোকে বলেছি আমি, বল ভালোবাসায় কন্ডিশনে ভয় পাই না বাবু মশাই, ভালোবাসায় এন্ট্রি নিতে ভয় পাই। আর বাজে বকো। এমনিতেও ঈশানের কাছে তো সিট আগে থেকেই ফুল ছিল, আমার তো কোনো চান্সই ছিল না, সো ইটস ওকে। আরে এসব কিছু বাদ দে তো, তুমি বলো তো তুমি ভেতরে এলে কি করে? দেখো তুমি মেইন ডোর থেকে তো আসোনি 100%, মেইন ডোর দিয়ে এলে এখানে আসতেই পারতে না, বলো কি করে এলে? এক্স্যাক্টলি, ভালোবাসা ট্রেনিং হৃদয় জানলা দিয়ে শুরু হয় আর বাড়ির জানলায় গিয়ে শেষ হয়। তাহলেই দরজার কি দরকার? হ্যাঁ, ভালোবাসায় না হাড়গোড়ও ভাঙে। পড়লে কি হতো? হ্যাঁ, তো পড়ে গেলে কি হতো? আরে হাড়গোড় ভাঙবে সেটা ঠিক আছে, কিন্তু মন যেন না ভাঙে। হ্যাঁ সেই, আরে এর কবিতা আর এর নাটক। আরে যা না তুই এখান থেকে, ঘুমাবো আমি। এই হ্যালো, আমি কোথাও যাচ্ছি না, তুইও যাচ্ছিস আমার সাথে ডেটে। মাথা ঠিক আছে তো নাকি? কি বলছিস তুই? প্রেমের ভূত তো মাথাতেই চড়ে বসে। ঠিক আছে তাহলে একটা কাজ করি, দাদুকে ডাকি, দাদু আসবে, তোকেও নিচে নামাবে আর তোর প্রেমের ভূতটাকেও। রাত্রির 10টা বাজে আর তুই আমাকে ডেটে যেতে বলছিস? মাথা ঠিক আছে? ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, তুইও যাবি না আমিও যাব না। যাস না? নম্রতাকে পাঠাতেই হবে, তবেই তো সারপ্রাইজ পার্টিটা সাকসেসফুল হবে। আচ্ছা নম্রতা, তুই একবার ভেবে দেখ তো, আইডিয়াটা খারাপ নয় কিন্তু, মানে রাত্রেবেলা 10টার সময় অন্ধকারে রেড ডেট ফ্যান্টাসি, কি দারুণ হবে না ব্যাপারটা? আই মিন ফাটাফাটি কিন্তু। আরে তুই যা না, তোর লাগবে ফ্যান্টাসি? ডাকবো দাদুকে? ও আর তুই যা না ভাই, এখান থেকে ঘুমাতে দে। আরে যদি যদি তুই আমার সাথে না যাস তাহলে 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 আমি তাহলে কি? তাহলে আমি 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 কালকে আশীর্বাদে আসবো না, আমি কালকে আশীর্বাদে আসবো না, আর এক্ষুনি গুরুদ্বারা চলে যাব আর গিয়ে ওখানে তোর জন্য অপেক্ষা করবো। যদি তুই না আসিস তো সারা জীবন ভর আমি গুরুদ্বারাতেই থাকবো, ওখানেই সেবা করবো। বেস্ট বেস্ট, ওখানেই থাক, আমি আসবো না। আমার মনে হয় না ও যাবে, তুমি যাও, পরে যাবে ও, তুমি যাও, ঠিক তো? আমি পাঠিয়ে দেবো, তুমি যাও যাও যাও, ও যাবে না তোমার সাথে। দেখে নিও, যদি যদি না আসে তাহলে আমি আমি গুরুদ্বারাতেই থাকবো। ঠিক আছে। কেন তুই তোর প্রেমিকা এত কষ্ট দিচ্ছিস? বাবা যা না, চল আমার সঙ্গে চল, নাম না, কাম অন, বি এনার্জেটিক। শোন না, ঈশান কত ফোর্স করলো বলতো? আরে তোর ডেটে হেভি মজা আসবে, যা। হিয়া, আমি এত রাত্রিরে কি করে ডেটে যাই? ধর, আমার মনে হয় তোদের এই যে দুজনের ট্রেনিংটা আছে না, জানলা থেকে মনে, মন থেকে জানলা, ওটা এখন ইনকমপ্লিট আছে, আমাকেই কমপ্লিট করাতে হবে। উপরওয়ালা করুক আজকে সবার আশা পূরণ হোক, A to Z। সবার আগে তোর ইচ্ছেগুলো পূরণ হোক,
আমার সব থেকে বড় ইচ্ছে ছিল তোকে আর ঈশানকে এক করা, যেটা এখন পূরণ হয়ে গেছে। আর এখন আমার নেক্সট টার্গেট হলো তোকে আর ঈশানকে ডেটে পাঠানো। যা ঝটপট যা, চেঞ্জ করে আয়। নিশ্চয়ই ভাবে যাবি না তুই? যা যা চেঞ্জ কর। আরে কি হিয়া হিয়া করছিস? যা গিয়ে চেঞ্জ কর। আরে তুই যা তো। আরে যা যা চেঞ্জ করে আয়। হাউজ ইট? বিউটিফুল। শুধু এখনো একটা জিনিসের অভাব আছে। চোখটা বন্ধ কর। হ্যাঁ, চোখটা বন্ধ কর না। এবার হলো তোর লুক কমপ্লিট। এই ওড়নাটা যার প্রাপ্য ছিল সে পেয়ে গেছে। খুব সুন্দর দেখাচ্ছে তোকে। এই ওড়নাটা দিয়ে তোকে বুক করে রাখলাম, কিন্তু যখন তুই আমার বউ হয়ে আসবি তখন এই ওড়নাটাই মাথা করে আসিস। হয়ে গেছিস তুই কমপ্লিটলি রেডি। আর এবার যা তাড়াতাড়ি নিজের পাহারাদারকে সন্ন্যাসী বানিয়ে দিস না তো। বেচারা কে জানে কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। যা। থ্যাংক ইউ। আরে শোন, তোর প্রেমিক জানলা দিয়ে নামলো, তোকে তো জানলা দিয়ে নামতে হবে। আরে চল। হিয়া, আরে কি করছিস কি তুই? আরে চল না। অল দ্য বেস্ট। নুরমা, ওদিকেও খানিকটা ফুল দিয়ে সাজিও। এই শোন, হ্যাঁ? এই তুই কেকের অর্ডার দিয়েছিস তো? সব ডান হয়ে গেছে কাকু, চিন্তা করো না। আরে কোনো কিছু বাকি না থেকে যায়। তুই যা গিয়ে আচ্ছা মা, তুমি এগুলো একটু চেক করে নিও তো। হ্যাঁ, আমি করে নেবো। আরে হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। নমস্কার মা। নমস্কার। এই লাড্ডুটা আবার এখানে কে রাখলো? আমি দেখে আসছি দিদি। নূর, এখানে কিসের এত আয়োজন চলছে রে? সারপ্রাইজ পার্টি হচ্ছে নম্রতা আর ঈশানের জন্য। হিয়াই তো সবকিছুর ব্যবস্থা করিয়েছে। আমি তো খুশি হচ্ছি ঈশান আর নম্রতার জন্য। তাহলে কান্না পাচ্ছে কেন আমার? খুব খুশি আমি। তোমার মেয়ের মন ভেঙে গেছে, আর যারা সেটা ভেঙেছে তাদের খুশির ব্যবস্থাই ও করছে, নিজের মনে পাথর চাপা দিয়ে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এসো আমার সাথে। তুমি বলো ঠিক করিনি? তোমার নাম করে ভয় দেখিয়েছি ওকে। আই এম রিয়েলি সরি যে আমি তোমার নামটা ইউজ করেছি, কিন্তু তোমার নাম শুনলেও দৌড়ে চলে আসবে। ও আসবে তো? আসবে না কেন? ওকে আসতেই হবে। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি।
মেয়েকে ওর ভালোবাসা ঠিক পাইয়ে দেব। ওই নম্রতাকে আমার মেয়ের খুশিতে আগুন লাগাতে দেব না আমি। বলুন ম্যাডাম। রঞ্জিত, তোমার সঙ্গে আমার দেখা করার আছে এক্ষুনি। ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম তো যে যে কাল আমার বিয়ে আর আজ রাতে জাগতে হবে। ম্যাডাম এই এক সেকেন্ড, আমি আপনাকে এক্ষুনি ইনভিটেশন পাঠাচ্ছি। ম্যাডাম আমি পাঠিয়ে দিয়েছি, আপনি চেক করুন। যদি আপনিও আজকে আসেন না। Shut up! তোমার জাগতে হয় জাগো, তোমাকে আমি ঘুমোতে বলেছি নাকি? তুমি এক্ষুনি আমার কাছে আসবে, আমার একটা কাজ আছে যেটা আজকেই করতে হবে তোমাকে। আমি ঠিক আছে ম্যাডাম, আপনি অ্যাড্রেস পাঠান, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। আজকে শেষ ডেলিভারিটা দিলে এক্সট্রা টাকা পাবো। তারপর যেভাবেই হোক এনাক্ষীর বিয়েটা আমাকে আটকাতেই হবে। ছেড়ে দাও ওকে। এমনিতেও তোমাদের জন্য এত ঝামেলা হলো, এখন কি চাও তোমরা যে ঠাম্মি ওকে বাড়ি থেকেও বের করে দিক? যেদিন থেকে আমি কলেজে ঢুকেছি তোমার জন্য আমার লাইফে প্রবলেমস ক্রিয়েট হয়েছে। এনাক্ষী প্লিজ আমার কথাটা তো শোনো। ছাড়ো আমাকে, তোমার সামনে হাত জোর করছি, চলে যাও এখান থেকে প্লিজ। কি করে আমি এনাক্ষীকে সাহায্য করব? Your order, sir. থ্যাংক ইউ। Sorry, I'm really late. নো প্রবলেম। শিক্ষিত মনে হচ্ছে, অথচ এই কাজ করছো। স্যার যে কোনো কাজই কাজ, আর তাছাড়া সময় আর দায়িত্ব নির্ধারণ করে দেয় কে কখন কি কাজ করবে। খুব ভালো লাগলো তোমার মতো একজন পরিশ্রমী ছেলের সাথে কথা বলে। একটা কথা তুমি মনে রাখবে, যে সময় আর নিজের দায়িত্বকে গুরুত্ব দেয় তাকে সাফল্য দিতে সময় দায়িত্ব নিয়ে নেয়। যদি কোনো সমস্যা আসে তা থেকে পালিয়ে যেও না যেন। বাবা কার সাথে কথা বলছে? সেই সমস্যাতেই সমাধান খুঁজে নিও। সর্বদা মনে রেখো, আধারের পিছনেই কিন্তু আলো লুকিয়ে থাকে। আমি মনে রাখবো স্যার। ভালো থেকো, খুব পরিশ্রম করো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়। আর এই যে এই এক লাট সাহেব, যে সময়ের পরোয়াও করে না, দায়িত্বও নিতে জানে না। আর এই ডেলিভারি বয় কতটা রেসপন্সিবল, ওকে দেখে শেখো। এই ভ্রমের মধ্যে থেকো না যে কেউ তোমায় এসে সাহায্য করবে।
নিজে চেষ্টা না করলে কিচ্ছু হবে না। বাবা ঠিকই বলেছে, আমাকে কিছু একটা করতে হবে। আরে আরে আরে, কি করছো? দাঁড়াও। আরে দাদা, টাইমটা দেখেছেন কত লেট করে দিলেন সরি বলুন তো? সরি সরি ম্যাম। আচ্ছা কোনো ব্যাপার না, এবার চটপট করে জিনিসগুলো ভেতরে ঢোকান। ডেকোরেশনের জন্য মাত্র 2 ঘন্টাই বাকি আছে আমাদের হাতে। তাড়াতাড়ি করো। আরে আরে, কি করছো? কি সব ভেঙে দেবে নাকি? কংগ্রাচুলেশনস আমার মিসেস। আরে এভাবে কি দেখছিস? তোর সাথে তো আমি 4 পাক ঘুরে ফেলেছি, তাহলে হলি না তুই আমার মিসেস? তুই তো আমার প্রার্থনা, যার জন্য আমি প্রত্যেক দিন এখানে আসতাম। আজকে আমার প্রার্থনা আমার সামনে দাঁড়িয়ে, তারা তাকে যেতে দিই কি করে? এতবার কাছে এসে তুই দূরে চলে গেছিস নম্রতা। এই বাঁধনটা তো জরুরি ছিল। এবারে দেখি আমি কি করে দূরে যাস আমার থেকে। উপরওয়ালার ইচ্ছেও আছে, আর সঙ্গে তুইও। চল এবার উপরওয়ালাকে ধন্যবাদ জানাই, আর হিয়াকেও। মেয়েটা তো দেখতে বেশ সুন্দর। আমরা ফালতু লোকের সুন্দর একটা মেয়েকে কি করে পেয়ে গেল? আমি এখানে কি করে? আর আর আপনারা আপনারা কারা? আমি তো ছাদে ছিলাম, আমি লরিতে কি করে এলাম? মা, তুমি এখানে একদম সুরক্ষিত। তুমি তোমাদের মেয়ের মতো। এই নাও, জলটা খাও, তারপরে ধীরে সুস্থে কথা বলবো। একদম কোণের মতো সেজেছে দেখছি। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসেনি তো? শোনো দিদি, মেয়েরা ঘরের লক্ষ্মী হয়, আর ও কোনো বাড়ির লক্ষ্মী। কারো সম্পর্কে এরকম কথা বলার আমাদের কোনো অধিকার নেই। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে ও একদম ঠিক আছে। আমি বাড়ি যাব। মা, একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে চলে যেও। কিন্তু প্লিজ বসো, তুমি বসো বসো। একটা কথা বলো মা, তোমার নাম কি? এনাক্ষী।
এই শোন, হ্যাঁ বলো। এনাক্ষী রাতের খাবার না খেয়েই শুতে চলে গেছে। আমি ওকে কিছু খাইয়ে আসি। আরে আমি যখন ওর ঘরে গিয়েছিলাম দেখলাম ও ঘুমোচ্ছে। ঘুমোতে দাও না, কাল ওর বিয়ে। আর তাছাড়া এই সময় মেয়েদের ভালো করে ঘুমোনো উচিত। তুমি চিন্তা করো না তো, আমি সকালে উঠে ওকে জল খাবার খাইয়ে দেব। আপনারা কারা আর এটা কোন জায়গা? চিন্তা করো না, আমার নাম হলো হিয়া, আর এটা আমার দাদু দিদার বাড়ি। তুমি ফুলের গাড়িতে করে এত দূর চলে এসেছো। তুমি হয়তো অজ্ঞান ছিলে, আর যখন তুমি উঠলে তখন ওই ল্যাম্পপোস্টটা তোমার গায়ে পড়ে যেত, তো তাই তোমাকে সেভ করে আমরা এখানে নিয়ে এলাম। শোনো, তুমি এই মুহূর্তে আমাদের গ্রামে আছো। কি? আমি এত দূরে? না না, আমাকে বাড়িতে যেতেই হবে, তা সেটা যেভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ নাকি, উই আন্ডারস্ট্যান্ড। তোমাকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে তো, কারণ তোমারও তো বিয়ে, কি তাই তো? আগামী 2 দিনের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। ওই ওই ওই, ওই কোথায় যাচ্ছিস তুই? তুই আজকেও তাড়াতাড়ি চলে যেতে চাইছিস? হ্যাঁ কিন্তু ঈশান, দেখ কত রাত হয়ে গেছে, আর বাড়ি তো যেতেই হবে। আর বাড়িতে কেউ জানেও না আমি বাইরে আছি। ওই, আমি না পুলিশের লোক, কোনো চোর ডাকাত নই। তুই তো হাওলদার। হাওলদার না, এএসপি। এএসপি ঈশান, বুঝলি তো? তাই তো, ঠিক আছে। আর আজকে আমি তোর জন্য একটা গিফট প্ল্যান করেছি। গিফট? গিফট এমন ভাবে বলছিস যেন আমি তোকে কখনো গিফটই দিইনি কোনো। আমি ডিসাইড করেছি যে এখন থেকে বিয়ে পর্যন্ত তোকে প্রত্যেকদিন গিফট দেবো। তুই তো আমার সাথে আছিস, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না, শুধু এইটাই চাই। আরে আমার উপরওয়ালা, একটা জিনিস আরো চাইতো। কি? মাথা। মাথা মানে? এত ভালো একটা রোম্যান্সকে তুই বজন বানিয়ে দিলি। আরে আমি প্ল্যান করেছি এখন থেকে বিয়ে পর্যন্ত প্রত্যেকদিন তোকে একটা করে গিফট দেব। এইটা কি? ব্লাইন্ডফোল্ড। এক মিনিট, আগে আমায় হিয়াকে তো ফোন করতে দে। ঠিক আছে। এনাক্ষী, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তুমি তুমি আমাকে এটা বলো তো যে তুমি ওই গাড়ির মধ্যে উঠে পড়লে কি করে? কেউ কি তোমাকে জোর করেছে বা কোনো অন্য ব্যাপার? তাহলে না না, আমি ঠিক আছি। আমি ছাদ থেকে পড়লাম, আর তারপর হয়তো এটা সেই লরিটাই যেটাতে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আপাতত আমাকে বাড়িতে যেতেই হবে। তুমি একটা কাজ করো, এটা ধরো, তুমি তোমার বাড়ির লোকেদের ফোন করে জানাও যে তুমি একদম সেফ আছো। না না, আমি এটা করতে পারবো না, সবাই খুব চিন্তা করবে, সেই জন্য আমায় যেতেই হবে। এনাক্ষী, তুমি ঠিক আছো তো? বসো এখানে, দেখাও কি হয়েছে। এ বাবা, এখানে তো আঘাত লেগেছে। শোনো, গরম দুধে হলুদ মিশিয়ে ওকে দাও। আমি নিয়ে আসছি। হ্যাঁ দিদি। তুমি জানো মা, আমাদের বাড়িতেও বিয়ে, আমার নাতনির, নম্রতার। নে মা, গরম গরম দুধ খা, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। নে মা।
কেমন লাগলো তোর? খুব ভালো। আচ্ছা, তোমার যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাড়ির লোক তো কিছুই জানেন না। তারা হয়তো ভীষণ চিন্তা করছেন। জানি না ওরা কেউ জানে কিনা। সবাই সবাই আমাকে খুঁজছে হয়তো। বাড়ি যাওয়াটা আমার ভীষণ প্রয়োজন। কালকে সকালে যে আমার বিয়ে। এখান থেকে শহর কতটা দূর? কোনো ব্যাপার নয় মা, উপরওয়ালা তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। তুমি চিন্তা করো না, কাল সকাল সকাল তোমাকে তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দেব। আচ্ছা মা, একটা কথা বলো, তোমার মা বাবার নাম কি? এনাক্ষী। কাল তোর বিয়ে হয়ে যাবে। তোর নিশ্চয়ই মনে হচ্ছে যে তোর কাছের লোকেরাই তোর শত্রু হয়ে গিয়েছে, তাই না মা? কিন্তু আমি তোর শত্রু নই। আমি শুধুমাত্র তোর ভালোটাই চাই রে মা। কিন্তু তাও যদি তোর মনে হয় যে আমি তোর ক্ষতি করছি, তোর লাগুক গে, এতে আমার কিছু যায় আসে না। ঠিক এই একই কারণে তোর মাও আমার সংসারটা ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সেটা আর আমি হতে দেব না। নিন ম্যাডাম, আমি এসে গেছি। এবার বলুন, কাউকে মেরামত করতে হবে নাকি কাউকে ট্রান্সফার করতে হবে? এরা কারা? এই ছেলেটার নাম ঈশান আর মেয়েটার নাম নম্রতা। খুব তাড়াতাড়ি এদের বিয়ে হবে। আজ রাতে এদের একটা বড় সেলিব্রেশন হতে চলেছে। এবার শোনো, এই যে ছেলেটাকে দেখছো, একে আমার মেয়ে হিয়ার পছন্দ, আর আমি চাই যে কোনো উপায়ে হিয়ার সাথেই যেন ওর বিয়েটা হয়। আমি জানি না এই কাজটা তুমি কি করে করবে বা কি প্ল্যানিং তোমার, কিন্তু যে কোনো ভাবে এই বিয়েটা তোমায় আটকাতে হবে। আরে, তুমি অমরজিতের মেয়ে? শুনলে তুমি? তোমার মা বাবার নাম অমরজিৎ আর দিয়া, তাই না? আরে বাহ, মনে আছে তোমার? আমরা অমরজিতের দিয়ার গান কত শুনেছি। আরে বাবা, শুধু আমরা নয়, রাজ্যের সবাই শুনতো। শুধু কি তাই ভাই, তোর মনে আছে আমরা ওদের গান শুনতে প্রায় যেতাম, আর সেখানে এত ভিড় হতো যে বসার জায়গা পর্যন্ত পেতাম না। হ্যাঁ রে মা, আমি সব সময় তোর মায়ের গানই গুনগুন করতাম। একটা গান তো আমার এখনো মনে আছে, ওটা কি যেন? হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা ছিল, ওই যে কি যেন, বলো না। না 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 না, এই না কি? না না, ও কোথায় আসবে? উনি ঠিকই বলেছিলেন, সমস্যার সমাধান সমস্যার মধ্যেই আছে। এতদিন মনে হচ্ছিল যে সমস্যাটা দিদু, কিন্তু সমস্যাটা তো রঞ্জিত, আর এই রঞ্জিতই আমাকে সমস্যার সমাধান দেবে। সন্দীপ, অনেক ঘুমিয়েছিস। ছবি পাঠিয়েছি, কাল এক্সাক্ট সেম শেরওয়ানি আমার চাই, ঠিক আছে? আরে কোনো চাপ হবে না, সব ঠিক আছে। কিন্তু তার আগে আমার সেম শেরওয়ানি চাই সকালের মধ্যে। কি করে হবে? এনাক্ষী, তোমার জীবন নষ্ট হতে আমি দেবো না। দরকার পড়লে আমি বর্ষে যে আসবো তোমার সামনে। এনাক্ষী, আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। ওই রঞ্জিতের পরিবর্তে আমি আসব বর সেজে। দেশলাইয়ের কাঠিটা একবার চলে গেলেই গোটা বাড়ি পুড়ে ছাড়খাড়। চলো ভাই, হয়ে গেছে। অনেক নাচ গান করেছে। কাল তো এমনিতেও বিয়ে হচ্ছে না, শুধু হবে কান্নাকাটি।
হে উপরালা, কারা এরা? কারা চায় না যে এই বিয়েটা হোক? এত ভালো ফ্যামিলি, এত ভালো লোকজন, কে হতে পারে এদের শত্রু? না না, নাকি তোকে কিছু একটা করতেই হবে, এভাবে যেতে পারিস না। হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনি যে করে হোক না আপনার মেয়েকে বার করে নিন, আপনার জামাইকে আমরা সামলে নেব। হ্যালো, কি করতে চলেছিস তুই? রঞ্জিত, কোনো উল্টো পাল্টা কাজ একদম করবি না। আরে না না ম্যাডাম, আমরা ভুলভাল কিছু করব না। আরে আমাকে বলবি তো কি প্ল্যান করেছিস তুই? হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি করে জানা যাবে যে কি হতে চলেছে? সবাই কত আনন্দ করছে, এইরকম সময় কাউকে কিছু বলতে পারবো না। আগে কিছু একটা জানতে পারি। মম, হ্যালো, হাই মম। হিয়া বাইরে আয়, এক্ষুনি আসবি। আচ্ছা, হিয়াকে বলাটা কি ঠিক হবে? আই থিঙ্ক ওকেই বলা উচিত। টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। মেয়েটা তো বেরিয়ে যাচ্ছে, এবার শুধু জামাইকে বাইরে বের করতে হবে, তারপর ওম স্বাহা। হ্যাঁ মম, তুমি ভাবে হঠাৎ করে? হিয়া, ব্যাস অনেক হয়েছে তোর ড্রামা। চল চুপচাপ গাড়িতে বস। কয়েকদিন আগেই তুই হসপিটাল থেকে এসেছিস আর দেখ কেমন করে নাচ গান করে বেড়াচ্ছিস। আরো শরীর খারাপ হয়ে গেলে তখন? চল তুই আমার সঙ্গে চল, তো গিয়ে বিশ্রাম করবি। মম, আমি তোমাকে বলে তো ছিলাম যে ঈশান আর নম্রতার বিয়ে পর্যন্ত আমি এখানেই থাকবো। কি মজা হচ্ছে, ইনফ্যাক্ট তোমারও এখানেই থাকা উচিত। হিয়া, নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখলে কারোর মজা লাগতে পারে না। কোন জল চোখ থেকে বেরোয় আর কোনটা বুক ফেটে সেটা আমি ভালো করে বুঝি। চুপচাপ গাড়িতে বস। মম প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আর কত ডিসকাশন হবে আমাদের মধ্যে? নিজেদের জন্য কষ্টটাকে লুকিয়ে রাখতে শিখতে হয়। আর নিজের লোকেরা ছাড়া আমাদের জীবনে আর কি বা আছে? আমি ওদের জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়। তাহলে ঠিক আছে, আমিও তোর জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়, কারণ তুই আমার মেয়ে হোস। হিয়া, তুই যতই চেষ্টা করে নে হিয়া, কিন্তু আমি ঈশান আর নম্রতার বিয়ে হতে দেব না, কারণ তুই হলি আমার মেয়ে, আর তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। এক্সকিউজ মি, হ্যালো। হ্যালো স্যার, স্যার এরা আমাকে খুব মারছে স্যার। স্যার আমাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে এসে মারছে এরা স্যার। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, প্লিজ। কে বলছেন? হ্যালো। হাই বেরিয়ে, গলায় গামছা জড়িয়ে। কি হলো কি হলো? আরে ওঠো 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 ওঠো, কি হয়েছে কি হয়েছে? লাগেনি তো? মাথায় হাত পায়ে কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছে ঠিক আছে। আরে ওঠো, বসো। তুমি ঠিক আছো তো? অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম ট্যাক্সি ধরতে, তখন একজনকে বলতে শুনলাম যে কেউ কেউ আগুন লাগিয়ে দেবে। তখন আমার মাথা কাজ করছিল না আমি কি করব। হঠাৎ মনে হলো তোমাদের সাথে আমার কথা বলা উচিত। আমি অনেক চেষ্টা করলাম কিছু একটা করার, কিন্তু আমার কিচ্ছু মাথায় আসছিল না, আমি কিচ্ছু খুঁজে পেলাম না। আই থিঙ্ক তোমাদের চেক করা উচিত। হিয়া, সবার আগে ব্যাপারটা আমরা চেক করি, তারপরে আমরা বাড়ির লোককে জানাবো, কারণ না হলে ওনারা খুব ভয় পেয়ে যাবে। আগে আমরা নিজেরা দেখে নিচ্ছি। দেখছি আমরা আসছি। 2:30 বেজে গেছে, কি করি এবার?
আমি এদিকটা দেখি বরং। কি হয়েছে এখানে? জয় হিন্দ স্যার। জয় হিন্দ। সব ঠিক আছে এখানে? হ্যাঁ স্যার, কি হয়েছে স্যার? আপনি এত রাতে এখানে? কিছু না, ওই কেউ একজন ফোন করেছিল, বলে যে পুলিশ স্টেশনে নিয়ে এসে খুব মারধর করছে। তোমাদের মতো কেউ ফোন করেছিল? না স্যার, সেরকম তো কিছু হয়নি এখানে। নিয়ে যাও ওদের। কে করলো ফোন এত রাতে? কেউ আমায় কেন ফোন করবে? এরকম হয়নি তো যে? নম্বরটা ঠিক আছে তো? এই হাই, আই এম জর্ডন ম্যাক। নাম নয়, তোমার কাজ জিজ্ঞেস করেছি। কি দরকারে? ঠিক আছে, তেমন কোনো ব্যাপার নয়। একটা ছেলের ইনফরমেশন চাই। তুমি এখানে আবার এত রাতে? হ্যাঁ, ওই রঞ্জিতের কেসটার ব্যাপারে জানতে এসেছি। একটা মেয়ের গোটা জীবনের ব্যাপার। যার কথা বলছো তার যদি সত্যি পুলিশের দরকার হয়, তাহলে এসপি ঈশানোর কোনো ক্ষতি হতে দেবে না। হ্যাঁ বলো। স্যার, এইমাত্র একটা চোর শোরুম থেকে শেরওয়ানি নিয়ে পালালো। হ্যাঁ তো ঠিক আছে, ছাড়ো না। কারো হয়তো বিয়ে, তার শেরওয়ানি কেনার টাকা নেই হয়তো। এত টেনশন নিতে হবে না, ওইসব কেস টেস চাই না আর। তুমি একটা কাজ করো, বাইরে এসো, চা খাওয়াচ্ছি। ঠিক আছে? ওকে। আরে বাবা, যার জন্য পার্টির আয়োজন, সেই মেয়েটা কোথায়? সেই কিনা উধাও। হ্যাঁ, কোথায় গেল ওরা? বলতো? অভিরাজ, তুই দেখ না। যাবে? এখানেই কোথাও আছে। ওই ওই আন্টি, ওরা এখানেই আছে, আসছে এক্ষুনি। ততক্ষণে আপনারা যদি চান আমি কিছু একটা গাই। হ্যাঁ, এ তো খুবই ভালো কথা। তোমার জন্য আমাদের সময়কার গান শুনতে পারবো, এর চেয়ে বেশি আর কি চাই। চলো, ভালো করে একটা গান শোনাও। এই পেট্রোলের গন্ধ কোথা থেকে আসছে? হিয়া, বাহ মা, অনেক পুরনো দিনের কথা মনে পড়িয়ে দিলে তুমি। অনেক পুরনো গান এটা। না 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 না, এটাই নাকির গলা হতে পারে না। ও এখানে কি করে আসবে? যতদূর আমার